হ্যালো এভরিওয়ান, গতকাল রাতে দাঁতন মেনকাপুর গ্রামের স্বর্গীয় সহদেব মাইতির বাবুর বাড়ি থেকে এক বিষধর সাপ রেস্কিউ করে। খবর পাই এবং খবর পাওয়ার মাত্রেই দ্রুত সেখানে গিয়ে পৌঁছে সাপটিকে সুস্থভাবে উদ্ধার করি। এবং মনে রাখবেন, সাপ দেখলে আতঙ্কিত হবেন না, হয় দূরত্ব বজায় রাখুন এবং বিশেষজ্ঞ সাহায্য নিন। সাপটিকে কোনো ক্ষতি না করেই পুনরায় তার নিজস্ব আবাসনে ফিরিয়ে দেওয়ার জন্যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আপনারা সহযোগিতা করুন, সাপ বাঁচান, এইটুকু আবেদন রাখি। এবং আপনারা সবাই জানেন, গতকাল মেনকাপুর গ্রামের রাত 10:30টার সময় আমাকে ফোন আসে। প্রায় 11:30টার দিকে আমি সেখানে গিয়ে পৌঁছাই এবং সাপটিকে উদ্ধার করি। সাপটিকে উদ্ধার করে তার নির্দিষ্ট জায়গায় একটা ফাঁকা জায়গা দেখি পুনরায় সাপটিকে আমি রিলিজ করি। তার ভিডিও রয়েছে, প্রথম অবধি শেষ অবধি দেখবেন। এবং সর্বোপরি সবাইকে জানাই দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা খুব আতঙ্কিতের মধ্যে ছিলাম, ঠিক আছে। আপনি এসে আমাদের যে সাপটাকে রেস্কিউ করলেন, আমরা আতঙ্কিত থেকে এখনই বেরোতে পারলাম। কি নাম খুবই আপনার? আতঙ্কিত ছিলাম। কি নাম আপনার? নাম হচ্ছে শুভব্রত মাইতি, বাড়ি মেনকাপুর, থানা দাঁতন। তো একদম ঠিকই, সাপ দেখে কেউ আতঙ্কিত হবেন না, কারণ ওদেরও বাঁচার অধিকার আছে। তো আমার পেজে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন এবং ফোন করার সাথে সাথে আমরা রেস্কিউ করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরও একটা কথা বলে দিই, সাপ দেখে কেউ মারতে যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। তো সবাইকে নমস্কার। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন রাত প্রায় এখন 11:30। মেনকাপুর স্বর্গীয় সহদেব মাইতির বাবুর বাড়ি থেকে একটা সাপ রেস্কিউ করলাম। সাপটিকে রিলিজ করছি, তার ভিডিও দেখুন। এবং সর্বোপরি আরও একবার ধন্যবাদ জানাই সকল দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের সহযোগীর পক্ষ থেকে। এবং আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সাপ দেখে কেউ আতঙ্কিত হবেন না। সাপ দেখেই আমার পেজে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি যথারীতি সহযোগিতা করব। আপনাদের সেই সহযোগিতার একমাত্র কাম্য। সবাই পাশে থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।